গুড মর্নিং। আজ সানডে, সবাইকে হ্যাপি সানডে। আমি অদিতি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যাচ্ছি দুর্গাপুর ছেলের ওখানে। মুখটা দেখি বুঝতে পারছো ঠিক কতটা খুশি। প্রায় 1 মাস 5 দিন পর ছেলের সাথে দেখা হবে। অসম্ভব ভালো লাগছে। পুরো জার্নিটা তোমাদের সাথে করে নিয়ে যাব। ছেলেকে নিয়ে আমরা একটা দিন থাকবো, তারপর ফিরবো আর কি মানডেতে। চলো কোথায় যাচ্ছি, কি করছি সবটা শেয়ার করবো তোমাদের সাথে। প্রায় 90 কিলোমিটার 90 কিলোমিটার আমরা ক্রস করে গেছি। আমরা দাঁড়িয়ে রয়েছি আজকে থার্ড টোলটা দিয়ে আমরা ক্রস করে শক্তিগড় পড়বে, ওখানে একটু দাঁড়াবো, চাটা খাবো। টোল ক্রস করে আমাদের নেক্সট স্টপেজটা হবে শক্তিগড়, আর সেখানেই আমরা একটু চা খাবো, টি ব্রেক হবে। বানিয়ে নিয়েছি একদম চিনি ছাড়া। তবে আমরা চাটা তাড়াতাড়ি শেষ করছি, কারণ এখনো লম্বা রাস্তা, 2-2.5 ঘন্টা যাবো, তারপর বাবানকে তুলবো, ওখান থেকে আরো লম্বা জার্নি। সো আমরা এখন তাড়াতাড়ি শেষ করছি। তোমাদেরকেও ঘুরিয়ে পুরোটা দেখিয়ে দিলাম, দেখো। চলো যেতে যেতে আমরা কোথায় যাচ্ছি বাকিটা শেয়ার করব। শক্তিগড় ক্রস করে গাড়িটা বর্ধমান ক্রস করে যখন দুর্গাপুরে ঢোকে না, মনে একটা আলাদাই শান্তি লাগে। মনে হয় এই তো আর 10-15 মিনিট গেলেই, এই রাস্তাটা পেরোলেই ছেলের কাছে চলে যাব। প্রায় 1 মাস 5 দিন পর দেখা হবে। প্রচন্ড শান্তি লাগছে ওকে কাছে জড়িয়ে ধরে। যাই হোক, আমরা ওকে নিয়ে খুব তাড়াতাড়ি বেরোবো, যাচ্ছি তারাপীঠ। চলো আমাদের সাথে। ছেলেকে নিয়ে আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে। ম্যাপে দেখাচ্ছে ছেলের স্কুল থেকে, গুগল ম্যাপ দেখাচ্ছে 97 কিলোমিটার, 3 ঘন্টা লাগবে। তিনজনে মিলে গাড়িতে উঠে গল্প করতে করতে কখন যে 3 ঘন্টা পেরিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। চলে এসেছি আমরা তারাপীঠ। তবে আমরা মন্দিরের আশেপাশেই থাকবো, কারণ ওখান থেকে হাঁটা পথে মন্দির যেতে বেশ সুবিধে হয়। তাই আমরা পৌঁছে গেছি যশোদা লজে। আগেরবার লাস্ট টাইম এসেও আমরা এই লজটাতেই ছিলাম, একদম মন্দির থেকে 5-7 মিনিটের ডিস্টেন্স। ভীষণ ভালো, একটা রাতেরই ব্যাপার। চলো এবার গিয়ে স্নান টান করে আমরা সবাই ফ্রেশ হয়ে একদম মন্দির যাওয়ার জন্য ট্র্যাডিশনাল লুকে রেডি হয়ে গেছি। বাবান আর তার বাবা পরেছিল পাঞ্জাবি, আর আমি একদম ট্র্যাডিশনাল লুকে হলুদ রঙের শাড়িতে যাচ্ছি মন্দিরের পথে। জাস্ট 5 থেকে 7 মিনিট পৌঁছে গেছি মন্দিরের সামনে, একদম মেন গেটটায়, যেখান থেকে সোজা হাঁটলেই পড়বে তারা মায়ের মন্দির। আমরা বরাবরই যে দোকানটায় যাই, নরসিংহ, সেই দোকানটাতেই যাচ্ছি। ওখানে যিনি রাজেশদা আছেন ওনার সাথে তো কথা বলাই, আমরা অন দ্য ওয়েই ওনাকে ফোন করেছি। করতে করতে বলা আছে আমরা একটু শীতল ভোগ দেবো আজকে মায়ের জন্য। তাই একদম রেডি হয়ে ভোগ নিয়ে চলে যাব মায়ের মন্দিরে। 7:30টায় আমাদের টাইম দেয়া ছিল। দেখো পুজোর ডালাটা আমরা হাতে নিয়ে নিয়েছি, নিয়ে আর শীতল ভোগটা উনি সরাসরি মন্দিরে নিয়ে যাবে। দেখো ফুলের মালাও নিয়ে নিয়েছি মায়ের জন্য। এবার মন্দিরের সিঁড়িতে ওঠার পালা। আসলেই যেন মনটায় একটা অদ্ভুত শান্তি বিরাজ করে। আর আমার ছেলে তো প্রচন্ড অস্থির ছিল যে মায়ের মন্দিরে কবে যাব। সেই পুজো থেকে বলছে মা চলো তারাপীঠ যাই। তাই মা না টানলে তো সম্ভব না, মা টেনেছে আর আমরাও পৌঁছে গেছি। দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। শীতল ভোগ আমরা নিজে হাতে করে মাকে খাইয়েছি। ওই ভিডিওগুলো তো পসিবল হয় না ভেতরে, তাই বাইরে এসে মায়ের প্রসাদ হাতে করে তোমাদের সাথে ভিডিও করছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো মন্দির চত্বরটা, আর আমরা এই ভোগ প্রসাদ সামান্য কিছু আমাদের জন্য প্রসাদ হিসেবে রেখে পুরোটাই মন্দির চত্বরে বিলিয়ে দিয়েছি। যারা যারা প্রসাদ চেয়েছেন, আমাদের কাছে যতটা ছিল প্রত্যেককে দেওয়ার চেষ্টা করেছি। এবার ঘুরে দেখে নাও মন্দিরটা। তারপরে মন্দিরে এখন একটু টুকটাক কাজও চলছে, তাই ওই পাশটা আমরা যেতে পারিনি। এবার চলে এসেছি মহা শ্মশানে। দেখো এখানে বসে সবাই গান বাজনা করছে, ভীষণ সুন্দর লাগছে এখানকার পরিবেশটা। আমি আগে বেশ কয়েকবার এসেছি, তবে আজ একটু বেশি ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল মহাশ্মশানটাতে। দেখো এখানে বসে বলির জায়গায় পুজো হচ্ছে, সবাই পুজো দিচ্ছে, আর আমিও লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি মায়ের পদচিহ্ন প্রণাম করে পুজো করব বলে। দেখো ভেতরে ঢুকে পড়েছি প্রায় 1 ঘন্টা লাইন দেওয়ার পর। তারপরে পুজো সেরে নিয়ে এবার আমরা ফিরবো হোটেলের পথে, মানে লজে। রাত্রেবেলার ডিনারটা আমরা বাইরে থেকেই কিনে নেব। তারাপীঠের পুজো দেওয়ার পুরো ভিডিওটা, পুরো মন্দির চত্বর তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।